আবারও আক্রমণে মাসুম থেকে বল পেয়েছে মাসুম, গোল হওয়ার সম্ভাবনা রয়েছে। মুবাশিরের কাছে এখনো পর্যন্ত বল পেয়েছে আবারও মনির গোল হওয়ার সম্ভাবনা আছে। Making কথা যাইতে হকলা কইলা না তো দিয়া Allah riba ayo और ठंडा ये रो करो दे से रास्ता अच्छा मिल ले निहाल आयो सब एक आयो ও সবাই জানো নোয়াগাঁও লাল সবুজ একাদশ শুরু হতে যাচ্ছে বাঘের সিংহের লড়াই তারা মাঠে প্রবেশ করছেন। আমরা আরো দেখতে পাচ্ছি আমাদের লাল সবুজ একাদশে জানাচ্ছি আমরা আরো দেখতে পাচ্ছি নোয়াগাঁও লাল সবুজ একাদশের খেলোয়াড়বৃন্দ তারাও মাঠে প্রবেশ করেছে। শুরু হতে যাচ্ছে ঐতিহাসিক ফুটবল টুর্নামেন্ট নোয়াগাঁও প্রবাসী ঐক্যফ্রন্ট একাদশ বনাম নোয়াগাঁও লাল সবুজ একাদশ। উক্ত খেলায় বিজয়ী দলকে দুটি কাশি প্রদান করা হবে। বিজয়ী দল পাবে দুটি কাশি বিজয়ী দল পেয়ে যাবে। আজকের খেলা সবাইকে দেখার জন্য আমন্ত্রণ জানানো হচ্ছে। আমি তোরে প্রেমে করে গেছি ভালোবাসি তোকে আমি তোর মায়া চোখে আমি দিয়ে দিব তোর পিছু পিছু ছুটে তিনটা
এবং নোয়াগাঁও প্রবাসী ঐক্য প্যান্ট জার্সি নিয়ে নামছেন আর্জেন্টিনা। দুটি দেশে শক্তিশালী দেশ এবং এই দুটি নোয়াগাঁও প্রবাসী ঐক্য প্যান্টের টিম ম্যানেজার মোহাম্মদ মতিউর রহমান কুয়েত প্রবাসী। আজকে যাদের কথা না বললে একটি বিশেষ কারণে আমাদের একজন কেউ আসতে পারেন নাই, মোহাম্মদ রাজীব হোসেন, তিনি ঢাকা আছেন। জালালউদ্দিন রাজীব, ইনারের টিমে 11 দেওয়ার জন্য আমি অনুরোধ জানাচ্ছি। যারা খেলবেন তারা 11 জন। ক্লিয়ার রয়েছে আর কেটা রয়েছে সবাই মুতুর মাংস মুতুর হয়ে আইতেছে মুতুর ভাই মুতুর যাই রাইতেছে আইয়া আইয়া দূরে দূরে এই বিদলা দেও নেতা দিছে দো দো সিরো সিরো তুই সরনিয়া দো দো দুই দো একসাথে দুই দলা একসাথে দলা বিদলা বিদলা সবাই ধরে সবাই বিদলা এই তুরা রবে তুরা এই ওয়াদুরি গেলা মিশাই দাঁড়াবে 1 মিনিট যাও না এই লিমন লিমন আর মুন্না এই সবাই বিজি না দাও আমরা জিততাম আমরা তো জিততে আইছি তুই কি তোমরা জিতছো আমরা জিততে আইছি জিততাম এই জন্য জিতলাম না দাঁড়াবে সঙ্গীলা করে কমিটির মেম্বার আমার হবে তুমি থাকতে বিশৃঙ্খলা তাই আমি আশা করবো আর জিত কোনো অসুবিধা নাই, কোনো ধরনের বিশৃঙ্খলা আমি মানুষের কাছে প্রতিশ্রুতি দিচ্ছি। এইগুলো হলো শিক্ষিত, যারা প্রবাসী এরাও শিক্ষিত সচেতন, সবাই মানে খেলার আইন কানুন বজায় রাখবে। কোনো অভিযোগ থাকলে সেলি মাসের রেফারি আমরা আছি কেন আমরা জানাইবে। আমি আশা করবো আমরা যাতে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি না হয়, কিছু করবেন খেলা আরম্ভ হইব। সবাই নিজ নিজ দায়িত্বে মানে কোনো ধরনের হানাহানি যাতে না হয় এদিকে খেয়াল রাখবে। যাই হোক আমি অতি কিছু বললাম না, এই করে খেলা শুরু হবো। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার কথা আমি শেষ করি। ধন্যবাদ। সুন্দর হয়ে খেলতাম যাতে এটা একটা ইতিহাস হয়ে থাকে, রেকর্ড হয়ে থাকে। আর যেহেতু আমরা এখানে লাইভ চলতেছে, অনেকে ক্যামেরা উমার হইতেছে, বাবা আমার নামে ক্যামেরা করতেছে।
এখন হতেছে যেভাবে সুন্দর হয়, মানুষের যেভাবে সুন্দর হয় এইভাবে আমরা খেলতাম। আমরা কোনো বিশৃঙ্খলা টাচ লাগে জায়গা ধৈর্য ধরতে হবে। এখন আমরা আছি কেন মুতির মামু আছেন এখানে, ইয়ারা পক্ষের টিমের আছে যে দায়িত্বে আছে, কারণ আমরা সবাই মিলিত ভাবে আজকে খেলাটা শুনতাম যাতে সুন্দর হতো, সুন্দর হইতো এতটুকু কথা। মুতির ভাই রকম মুতির ভাই গোলটা মারছে বল বাইতে আগারে তোরা কিন্তু পারছে এই এমন সব দাও না দেও মাই ভাই সাইডে দানা বড় দিবা সর্বোচ্চ ক্ষেত্রে বল একটা ফুলের দোকানি লাগবে পাশে আগবে জয় কি হবে দে মার সুন্দর জুরি বালা মারতে না ওই কামছে ডালেছিস রে অফসাইড আজ চালু করছিলাম অফসাইড স্যার আর বুঝতে স্যার বুঝতারি পুরো পুরো বেটা দেখে না যাওয়ার অফসাইড কান বাবা লাগিলার মামে না হচ্ছিল রে মানে না ওইটা অফসাইড না না বলার সব আগে বল সাজু বল ক্লিয়ার করিস মেন দেখ বল ভাই আবা বল না বল বল মামা বল মনির মার মাইলা দে আল্লাহ মামু রেখে দে রে আল্লাহ চমৎকার শট তানভীর আহমেদ, সাজু রে প্রবাসী রক্ষকান্ত একাদশের মার সুন্দর না লাগবে যে বাবা 10 মিনিট ওরা নিজে হইবা আমারে লাগা মাথা দিলা রইছি গা কিলার খেল এবার মাও তো বলুই না দেখা যাক কি করা যায়। শেষ নেবার চেষ্টা কিন্তু বাধা দিলেন রেফারির বাঁশি। মাইরা দে সাজু ঠিকই লাল সবুজ একাদশের অনুকূলে সুন্দর করে পাতলা গান গেয়েছে। আজকে ম্যাচ রেফারি হিসেবে দায়িত্ব পালন করছেন সাবেক ফুটবলার আবুল বাশার সলিম। এক সময় তিনি হবিগঞ্জ জালাল ইসলামে খেলেছেন, খেলেছেন, চমৎকার খেলেছেন সাবেক ফুটবলার আবুল বাশার সলিম। আজকের ম্যাচ রেফারি আউট যাইতো গাড়িটা আটকেছে আবার মধ্যমাঠে দল খেলার ফলাফল বল আছে প্রবাসী ঐক্যতান 0 লাল সবুজ একাদশ 0। আরেকটি ফাউল, ফ্রি কিক লাল সবুজ একাদশের অনুকূলে। চমৎকার শট, গোলকিপার নজরুল এসে বিপদ মুক্ত করলেন। লম্বা শট নাই সিলেট এগুলো আজকে মোবাইল কিনতে গেছে আবারও বল পেয়েছেন জুবায়েল, বাধা দিচ্ছেন রিপন। আরেকটি শট উঁচু করে সব জায়গা
আক্রমণে ওয়াকফেন্ট, কিন্তু গোলকিপার ইমরান এসে গোলটি ধরে নিলেন। ক্লিয়ার হলো বল চলে গেল 500 টাকার বাইরে, ফলে 3 ওয়াকফেন্টের অনুকূলে। আক্রমণে প্রবাসী ওয়াকফেন্ট, কিন্তু বিপদমুক্ত করলেন টপু, আবারও বিপদমুক্ত করলেন টপু। চমৎকার খেলছেন টপু। আবারও আক্রমণে প্রবাসী ওয়াকফেন্ট, কিন্তু সরাসরি গোলরক্ষকের হাতে। বল নিয়ে কোনো ফিল্ডার নেই, একাই ছুটছেন সাজু। সাজু থেকে জুবাইল, জুবাইল দেখছেন কাকে দেবেন, জুবাইল থেকে জুবাইল রেফারির বাসু। ফ্রি কিক, ফ্রি কিক প্রবাসী ওয়াকফেন্টের অনুকূলে। উঁচু করে শট, এটা হইছে বাদ দিত খালি ওয়েবসাইট দেয়া হকান হই গেলা বাকি ক্লিয়ার হোক বেকার খেলা ফুটবল, মজার খেলা ফুটবল। আক্রমণে গোল হয়েছে, গোল গোল ওই গেল বালে এতে শট গোল লাটা মারতা সে পাওয়ার পাবে এতে শট গোল পাইবো না লাটা হবার সুযোগ ছিল লাল সবুজ একাদশের, কিন্তু গোলটি মিস করলেন। রিল্যাক্স খেলা জামিলে ये क्लीट कर लो गोल लाटा मार पुना जा मारलो ये दी হয় মারছে বরাবর মারি দিছে ভাই ये दी কোন গোল বরাবর মারি দিছে লাটা এতে শট গোল পাইবো মারছে মে দিলে ভালো নয় আব্বা বাবা আব্বা মেন দেখ মইনা আছে বল দে চমৎকার শট। একাদশের অনুকূলে মানুষ একটাই আমার সম্মান করে না গুরুত্ব কোনো জানে তুই ব্যাটিংটা বল চলে গেল মাঠের বাইরে, ফলে গোল কিক লাল সবুজ একাদশের অনুকূলে। গোল পাঁচটা না গোল ওই তিনটা গোল মেন দেখ গোল তিন গোল এই পাঁচ গোল কাছে আর মে আর তো মান তুমি ये साइज होई से देख ये गेला वो किरगा चला ना था ए परे उठता है सीले ए मासूम मार নগাঁও প্রবাসী ওয়াকফেন্টের খেলোয়াড় যারা খেলছেন, অধিনায়ক হিসেবে আছেন রফিকুল ইসলাম রফি, প্রবাসী সৌদি আরব। আরো বলছেন রফিকুল ইসলাম, প্রবাসী দুবাই। রে গোল দিতে না গোল ও তাই ভাই কিসেরে তুলো সালাম দিলা ভাই কিসেরে বালা গেলে এরা কি জাত দল तू भाई भाई लाम रे आबे को এরা কি জাত দল এক গোল হরতাছ না বে हैं तू भाई भाई लाम रे खड़कबो तू भाई भाई लाम रे শীত করে দিস নগাঁও প্রবাসী ওয়াকফেন্টের ম্যানেজিং সুবরা তুলবে আর দান সুরালা ভাই তুললা লাই মোহাম্মদ রফিকুর রহমান। ভাই দূর ভাই আরে দূর ভাই মাগ না কই বে আমরা দেখছি প্রবাসী ওয়াকফেন্টের ফুটবলার চেঞ্জ হয়েছে, মাঠের ভিতরে প্রবেশ করছেন যুবক।
আক্রমণে লাল সবুজ আমাদের মাঝে উপস্থিত আছেন সাদেক আহমেদ আরে আমি এই সাইড ছাড়া খেলতে পারি না ওই বড় ফাউ ফেস লাগাইলাই ওই বাতি যারা বদলাই আর তুলো মসজিদে তো আর 90 মিনিট তুললাম আর পড়লাম না আর তুই মজাক দেন বে বল না হইলে মিনিট খেললে কি ধরতে বেটা বিলা না তুই মজাক দে বাবা পরে বম ফিল হইলি ও একটা মধ্যে ভিতর এদিকে আক্রমণে নগর প্রবাসী অক্টোপেন এরা তো না তুললে কেমন করতা আগা এরে বল দিলে তোরা তুই এরপরে আবার সালামতে বলটা দিতাছলে নেন্দ্র দেনা কেউ রে দেনা ওরা বল খিলার গো এই বল কেউ রে এই পারে ভাই মার আয় কানে খালি আরে জিরাই করে না বল যাবে छोड़ देना करे पांच मार्च को मुक्त करले দিলে পুরো সেট বদলাইলি নি কালাম ভাই যে বালা খেলা দেখো রিল্যাক্স বড় করো তহিদ এই এটা কি করে শুয়ে ব্রো ডাইরেক্ট মার সেটা কেউ দেখছ না লাইসেন্স দরজা লাইসেন্স কাছে আইছো না বড় আরে আয়া বাইতে শুনতে বাইতে লাইসেন্স ধরছিল এখন লাইসেন্স কাছে তো বাসি নাই আরে রেফারি হয়ে দাও লাইসেন্স রে ফলো হতো লিমন ধরে ফলো হতো রেফারি রে হতো ফলো হতো খেলার ফলাফল নগর প্রবাসী অক্টোপেন 0 লাল সবুজ একাদশ 0 গোল করে জ্বালাইবো চিন্তা হইল না রে জ্বালাইবো এরা ভাইলে গাইবার রাস্তা বাইতো রাস্তা আমারও আক্রমণে লাল সবুজ গেছে গাওয়া ডাইরেক্ট গোল লাগা রে এরা উঠতে গেল না কে তুই তাড়তে করে না এটা বল দৌড়ছে না ঠিক আছে বল দিলাম না পুরো মানুষে ধরই তো তা হবে না বল ভাই ওয়াই তুই নাই হই কিত্তি জায়গা চলে আসি দিতলা মনে আছে না কই শুটিং ইয়াতে রমে আসলা আসি তোর ইয়ার শুনি যাতে খাইতে গেলা বাদ দিই ওই আমরা ভিডিও নিয়ে বুঝায় না ওই না না আমরা ইন্ডিয়া ইয়ারো তিনটা দিমু সুমনে ফ্লাই বুলা দেলাই জামার মারে তো আমিরার মারবো তো ভাই ওই আজকে ম্যাচ রেফারি হিসেবে দায়িত্ব পালন করেছেন সাবেক খেলোয়াড় আবুল বাশার সেলিম আহমেদ। ওনার চোখ ফাঁকি দেওয়া সম্ভব নয়। ফ্রি কিক নগাঁও প্রবাসী অকুপেন্টের অনুকূলে গোল বসাচ্ছেন
এখন ডিফেন্সটা চেঞ্জ করে নাও আর মারতে না মানে খেলা আমাদের চেঞ্জ করে দাও এর ফাউল সমস্যা 29 দিও না ফাউল সমস্যা ওনা রেকর্ড হইছে 90 মিনিট না আর ওটা ভালো গেছে পানি পরে ভাষা রে ওই 8 রানের পরে মই এতে কি দা করতেছি গোলাগো করছে কিলা আগে তো গোল সব লাগি লাগে কোন কথা এই জীবনে গোল হতা আর তুই কাটা ছেড়ে ফাঁকি না নিজে একা গেল ও আইছে রে চল ভাই ও চল বড়া সাজা খেলা বাবা তুমি চল পাস কেসে রে বল লাগে এখানে খেলাম দিবা লাম আমরা লো তো তো উঠতে কি যাবে মার লামে গেল ওই এখন মেন দেখ সাজা আছে ঠিক আছে ও যাইবো কিপার জিরা খেলা শেষ হইতাছে না বিদেশি গোল সময় দিও বুঝছনি এই আসিয়া বাইরে না ফ্রি কিক উজুর হয় উজুর বনে না বন এই বুলারে পাঁচ দেন আরে সালা মজা বাজ দিলে বলটা নিতে তো খাও থাকে তাই সাতটা কেউ বল দিতাছ না এলে খেলা খারাপ হইতাছে এক মানুষ বল দেনা ওই সাতটা নামাও রে এরা নামাও সাতটা নামাও এরা খালি পাঁচ দেয়ার হতো আমাদের হালকে বুঝিয়ে খেলা তুই তাহলে ওই মেরে নামাই তুই আছে বালা দিলে আর আছে মারো এই নাসিম এর দে বালা গেল একটা বলে কেউ জিতাছে বলে পাঁচ বলে কেউ একটা পাঁচ আরে নিশ্চিত রইছেন দুই ম্যাচ এরপর ঠিক হইছে না এই হাত খেলে এই নিজে অনেক কিছু পায় ওই রাজা দুইটা সারা মিসকিন দেখা বুঝছ না পালা ওই গোল ই তুই বল গে আইতে গোল দিছে বাহ খেলা টানিস না বাবা খেলা আচ্ছা তোমার তো হয়ে যাবে দাদাগা হাসিলে একটা আইছে রেফারি বাজ ধরে তো ভাই হাসিলে হাসি একটা আইছে একটা দিলে দুটো আইবো বাজ খেলা আগা সাজো আগা একটা দিলে রে দুটো হইবে দুটো লামাও লঙ্গাল এরা যে খেলা না তো প্রেডিকশন আলাদা দিন হলো তো না তুই তো এক্সপেরিয়েন্স আছে আক্রমণে নোয়াগাঁও প্রবাসী ঐক্যফ্রন্ট দেখা যাক কি হয় গোল হতে পারে কিন্তু প্রবাসী ঐক্যফ্রন্টের রকিবুল ইসলাম কিক নিচ্ছেন দেখা যাক কি হয় খুব সুন্দরভাবে খেলা চলছে ফ্রি কিক গোল হওয়ার সম্ভাবনা রয়েছে কিন্তু সেখানে আমরা ছিলেন গোলকিপার প্রস্তুত লাল সবুজ একাদশ বল হচ্ছে সাজু থেকে বল রেফারির বাসি রেফারির বাসি বেজে গেছে অফসাইড
খুব সুন্দর খেলা আজকের মাঠে, চারদিকে শুধু দর্শক আর দর্শক, খুব সুন্দরভাবে দর্শকবৃন্দ খেলা উপভোগ করছেন। উত্তেজনাপূর্বক খেলা, সবাইকে ধৈর্য সহকারে খেলার জন্য অনুরোধ করছি। লাল সবুজ একাদশের জুবায়েল কিক দিচ্ছেন, খুব সুন্দর তৌহিদ বল দিলেন, সেখানে আমজাদ হোসেন রাব্বানি, জাহির বল পেয়েছে, জাহির খুব সুন্দরভাবে দিল, তবু তাকে বাধা দিল মাসুম থেকে রাব্বানির বাসি, রাব্বানি ফাউল করেছে। সবাইকে ধৈর্য সহকারে খেলার জন্য অনুরোধ করবো। রেফারির কাছে লাল কার্ড এবং হলুদ কার্ড রয়েছে, যে ভালো খেলবে এইরকম করলে লাল কার্ড দেওয়া হবে। হলুদ কার্ড আজকের খেলার প্রথম হলুদ কার্ড রাব্বানি, আজকের খেলার প্রথম হলুদ কার্ড রাব্বানি পেয়েছে। গোলকিক নোয়াগাঁও প্রবাসী ঘন্টার পক্ষে গোলকিক করছেন সুজন এবং কামরুল গোলকিক নেওয়ার জন্য প্রস্তুত হচ্ছেন। গোলকিক আমরার খুব সুন্দরভাবে বলটা দিয়ে দিচ্ছেন। মনির একটা এর আগে কিন্তু মনির একটা গোল করেছে, সোয়েব থেকে জুবায়েল এগিয়ে যাচ্ছে গোল দেওয়ার জন্য, সাজু মনির পেয়েছে গোল, সেখানে তানভীর বিপর্যস্ত করলেন নোয়াগাঁও প্রবাসী ঐক্যফ্রন্টকে। সবাইকে ধৈর্য সহকারে খেলার জন্য অনুরোধ করব। গোল কিপার নজরুল ভাই খুব সুন্দরভাবে বলটি ধরে নিলেন। গোল কিক করছে সুজন, মাসুম খুব সুন্দরভাবে শট দিলেন, মাসুম থেকে কামরুল, সেখানে জানালা এগিয়ে যাচ্ছে কিন্তু গোল চালের সাইড লাইনের বাইরে। সুয়েব, রকিবুল ইসলাম বল করছেন, সালে আহমদ আবার রকিবুল ইসলামের কাছে, খুব সুন্দর খেলা, কামরুল বল চলে গেল সাইড লাইনের বাইরে। লাল সবুজ একাদশের অনুকূলে থ্রোয়িং করছেন জুবায়েল আরিফকে দিলেন, কিন্তু সেখানে সুজন বাধা দিলেন। সাজু থেকে বল করেছে, বল এগিয়ে যাচ্ছে, বল দেওয়ার পক্ষে কিন্তু সেখানে তানভীর বিপদমুক্ত করলেন নওগাঁ প্রবাসী ঐক্যফ্রন্টকে। বল চলে গেল সাইড লাইনের বাইরে। আজকের খেলায় প্রচুর দর্শক সমাগম হয়েছে, আমরা দেখতে পাচ্ছি মাঠের চতুর্দিকে দর্শক খানায় খানায় ভর্তি। গোল চলে গেল সাইড লাইনের বাইরে। খুব সুন্দরভাবে খেলা উপভোগ করছেন। খেলার ফলাফল লাল সবুজ একাদশ 1, নোয়াগাঁও প্রবাসী ঐক্যফ্রন্ট 0। মাসুম এগিয়ে যাচ্ছেন, সেখানে কাকে দেবেন? তানভীর থেকে ইউসুফ, সেখানে কিন্তু রেফারির বাঁশি বেঁধে গেল, অফসাইড হয়ে গেল। শট দিচ্ছেন সুজন, খুব সুন্দরভাবে উত্তেজনাপূর্ণ খেলা অনুষ্ঠিত হতে যাচ্ছে। সুমন সেখানে সুয়েবকে ফাউল করেছেন, রেফারির বাঁশির সাথে সাথে বেজে উঠল। আজকের রেফারির দায়িত্বে আছেন আবুল বাসার সেলিম, লাইফম্যান আছেন আরেক লাইফম্যান আছেন লিমন। কিক নিচ্ছেন জুবায়েল। লাল সবুজ একাদশের অত্যন্ত ভালো মানের খেলোয়াড় জুবায়ের, অফসাইড হয়ে গেল লাল সবুজ একাদশের। কিক নিচ্ছে সুজন। হাফ টাইম
খেলার ফলাফল লাল সবুজ একাদশ 0-1 নোয়াগাঁও প্রবাসী ঐক্য ফ্রন্ট একাদশ। বল কিক করছেন, বল শট দিচ্ছেন রকিবুল হাসান, মাসুম বাধা দিল, মনসুর সে বদলি খেলোয়াড় রফিকুল ইসলাম বল পেয়েছেন, সাজু এগিয়ে যাচ্ছে বল গোল দেওয়ার জন্য, বল খুব সুন্দর হয়ে যাচ্ছে আক্রমণে লাল সবুজ একাদশ। বল পেয়েছে জাহির, মুবাশির বদলি খেলোয়াড়, বল পেয়েছে মাসুম, গোল হওয়ার সম্ভাবনা রয়েছে। রকিবুল ইসলাম বল পেয়েছেন, জাহির আমরা দেখতে পাচ্ছি বদলি খেলোয়াড়, বল পেয়েছে আরিফ, আরিফকে বাধা দিচ্ছে জাহির, বল পেয়েছে আবারও মনে গোল হওয়ার সম্ভাবনা, কিন্তু সেখানে গোলরক্ষক নজরুল বলটি ধরে দলকে বিপদমুক্ত করলেন। নজরুল ভাই খুব সুন্দরভাবে শট দিয়ে দিলেন, বল পেয়েছে সাজু, সাইড লাইনের বাইরে কামরুল থেকে রফিকুল ইসলাম, তুষার বদলি খেলোয়াড় তুষার, তৌহিদ বল পেয়েছেন মনসুর থেকে আবারও বল পাওয়ার সম্ভাবনা, মাসুম গোল হওয়ার সম্ভাবনা, কিন্তু ব্রেকের মধ্যে পড়ে গেলেন মনির। মাসুম এর আগে একটি গোল করেছে মাসুম, মনির সাজু, মনির গোল হওয়ার সম্ভাবনা, কিন্তু সেখানে খুব সুন্দরভাবে গোলকিপার নজরুল বলটি ধরে নিলেন, গোল হওয়ার সম্ভাবনা রয়েছে। গোল খুব সুন্দরভাবে ধরে নিজের দলকে বিপদমুক্ত করলেন গোলকিপার নজরুল। তানভীরকে বাধা দিলেন সাজু, মনির আবার বল পেয়েছে, দেখে এবার কি হয় গোল হওয়ার সম্ভাবনা, কিন্তু আরিফ থেকে আবার মনির থেকে মুবাশির গোল, কিন্তু সেখানে গোলকিপারের সাথে টাফ। নজরুল ভাই কি করে দলকে বিপদমুক্ত করলেন। থ্রোয়িং করছে তপু থেকে জুবায়েল, মাসুম বল পেয়েছে মনির, আবারও মনির, গোল হওয়ার সম্ভাবনা আছে, কিন্তু সেখানে মুবাশির গোল হওয়ার সম্ভাবনা ছিল, কিন্তু গোল চলে গেল 500 টাকার বাইরে। কামরুল। খেলার ফলাফল লাল সবুজ একাদশ 2, প্রবাসী ঐক্য ফ্রন্ট 0। আমরা দেখতে পাচ্ছি টানটান উত্তেজনার মধ্যে খেলা চলছে। কামরুল শট দিলেন, সেখানে আবারও সাজু ব্যাপার দিলেন মনিরকে, যাওয়ার সম্ভাবনা, কিন্তু কামরুল তাকে বাধা দিয়ে দিলেন। সাজু এগিয়ে যাচ্ছে গোল দেওয়ার জন্য, কামরুল তাকে বাধা দিচ্ছেন। সাজু থেকে আরিফ সুন্দরভাবে ছোট ব্যাগ দিয়ে চলে যাচ্ছেন। জাহির থেকে তুষার খুব সুন্দরভাবে দিলেন, কিন্তু সেখানে কেউ নাই। বল পেয়েছে সুজন থেকে আবারও মনির একাই 100, মনির থেকে তানভীর, জুবায়েল খুব সুন্দরভাবে দিলেন, কিন্তু সেখানে তার দলের প্লেয়ার নাই। আমরা দেখতে পাচ্ছি নোয়াগাঁও প্রবাসী ঐক্য ফ্রন্ট একাদশের অধিনায়ক সুমন ইসলাম অনুপস্থিত। জুবায়েল সুন্দরভাবে, রিপন খুব সুন্দর শট দিলেন। তপু এগিয়ে যাচ্ছেন, বল নিয়ে এগিয়ে যাচ্ছেন তপু, জানি আলম তাকে বাধা দেওয়ার চেষ্টা করছেন, কিন্তু বাধা মানেননি। তপু এগিয়ে যাচ্ছেন গোল দেওয়ার জন্য, কিন্তু শেষ পর্যন্ত আউট চলে গেল, বল আউট চলে গেল। আউট কিক নিচ্ছেন প্রবাসী দলের গোলরক্ষক নজরুল ইসলাম, বলটি সুন্দরভাবে বসিয়ে নিলেন। সৌদি আরব প্রবাসী সুজন বল দিচ্ছেন, শট দিলেন, সেখানে জুবায়েল, আবারও জুবায়েল
জুবায়েল খুব সুন্দরভাবে মুবাশশির এগিয়ে যাচ্ছেন জুবায়েল। ও মনির, আমার মনির, গোল হওয়ার সম্ভাবনা, কিন্তু মনির বলটি ধরে রাখতে পারলেন না, বল চলে গেল সাইড লাইনের বাইরে। আমরা দেখতে পাচ্ছি প্রবাসী দলের তানভীর শট নিচ্ছেন, জাহির এগিয়ে যাচ্ছে বল নেওয়ার জন্য, বলটি জাহিরের নিয়ন্ত্রণে রয়েছে জানে আলম, জানে আলমকে বাধা দিলেন মনসুর, রকিবুল ইসলাম, জাহির বল পেয়েছে, গোল হওয়ার সম্ভাবনা রয়েছে প্রবাসী দলের। জাহির খুব সুন্দরভাবে গেলেন, কিন্তু সেখানে গোলকিপার আমরান ছিলেন মনসুর, সুন্দরভাবে আমরান বলটি ধরে নিয়ে নিলেন। রেফারির বাঁশি, দেখা যাক এবার কি হয়। কর্নার শট, রেফারির বাঁশি, কর্নার শট প্রবাসী ঐক্যফ্রন্টের পক্ষে। দেখা যাক আজকের দুইটি কাশি কার হবে, কাশি ডাকছে প্রবাসী দলের অনুকূলের। কর্নার শট নিচ্ছেন প্রবাসী রফিকুল ইসলাম, কর্নার শট নিচ্ছেন রফিকুল ইসলাম। কর্নার শটে কিন্তু অনেক সময় গোল হওয়ার সম্ভাবনা, কিন্তু সেখানে জুবায়েল সুন্দরভাবে বিপদমুক্ত করলেন সাজু থেকে আবারও জাহিরের পায়ে বল এখনো রয়েছে, বল চলে গেল মাঠের বাইরে। মনসুর থ্রোয়িং করবেন, দেখে নিচ্ছেন কাকে দিবেন। মুবাশশিরকে বাধা দিচ্ছেন তৌহিদের থেকে সুজন, সেখানে মনসুর দিলেন, হেড দিলেন জুবায়ের, আবারও জুবায়ের কাকে দিবেন দেখছেন মনির বল পেয়েছে, মনির কিন্তু এর আগে প্রথম গোলটি মনিরের পায়ে থেকে আসে। তপুর বল চলে গেল সাইড লাইনের বাইরে। তপু থ্রোয়িং করছেন, মনসুর বল চলে গেল থ্রোয়িং। খেলার ফলাফল লাল সবুজ একাদশ 2, প্রবাসী ঐক্যফ্রন্ট 0। খেলায় মজার খেলা ফুটবল, লড়াই খেলা ফুটবল। থ্রোয়িং করছেন লাল সবুজ একাদশ, দেখে নিচ্ছেন কাকে করবেন, সেখানে জুবায়েল খুব সুন্দর শট দিয়ে দিলেন, রিপন সেখানে বিপদমুক্ত করলেন, বল চলে গেল সাইড লাইনের বাইরে। জুবায়েল আমরা দেখতে পাচ্ছি প্রবাসী দলের আরেক খেলোয়াড় আব্দুর রাজ্জাক, উনি খুব সুন্দরভাবে তাদের দলকে দিক নির্দেশনা দিচ্ছেন। সুজন খুব সুন্দরভাবে শট দিচ্ছেন, বল জুবায়েল বিপদমুক্ত করলেন, সুন্দর হেড দিলেন রিপন, বলতেছে আরিফ এগিয়ে যাচ্ছে, কিন্তু অনেক প্রেসকে দিয়ে চলে আসছে আরিফ, রেফারির বাঁশি। খুব সুন্দর খেলেবে, আমরা দেখতে পাচ্ছি আরেক প্রবাসী মুস্তাফিজুর রহমান জয়, উনিও খেলাতে উঠেছেন। আমরা আশা করব মুস্তাফিজুরের কাছ থেকে একটি গোল আমরা পেয়ে যাব প্রবাসীদের পক্ষ থেকে। গিফট শট করছেন জুবায়েল, খুব সুন্দর এগিয়ে যাচ্ছেন মনির, মাসুম সবাই ধৈর্য ধরে খেলেন, ধৈর্য ধরেন। প্রবাসী ঐক্যফ্রন্টের খেলোয়াড় 12 জন, একজন কমছে। থ্রোয়িং করছেন মনসুর, কেমন
থ্রোয়িং করছেন মনসুর। পান্ডির রিপন থেকে শট দিয়ে দিলেন তৌহিদ। মনির আবারও বল পেয়েছে, মনির থেকে সাজু, গোল হওয়ার সম্ভাবনা এগিয়ে যাচ্ছে সাজু গোল নিয়ে। দেখা যাক, আরই বল পেয়েছে, গোল হওয়ার সম্ভাবনা রয়েছে। গোলকিপার নজরুল ছিলেন বস্তুল, খুব সুন্দরভাবে বলটি ধরে তার দলকে বিপদমুক্ত করলেন প্রবাসী ঐক্যফ্রন্টের গোলরক্ষক নজরুল। তানভীর বল দিয়েছে সুন্দর করে, কিন্তু সেখানে গোলরক্ষক এগিয়ে আসলেন গোলরক্ষক, গোল হওয়ার সম্ভাবনা রয়েছে। গোলকিপার নাই গোলে। জয় মুস্তাফিজুর রহমান জয় বল পেয়েছেন, কিন্তু পারলেন না কিছু করতে। বলটি চলে গেল মাসুমের কাছে, মাসুম এগিয়ে যাচ্ছেন, সেখানে জাহান আলম বাধা দিচ্ছে। বল পেয়েছে মুবাশির, গোল হওয়ার সম্ভাবনা রয়েছে। আবারও মাসুম যে দ্বিতীয় গোলটি করেছে, গোল হওয়ার সম্ভাবনা, সেখানে রেফারির বাঁশি, সম্ভবত অফসাইড, সম্ভবত অফসাইডের জালে আটকে গেল লাল সবুজ একাদশের খেলোয়াড়রা। প্রবাসী ঐক্যফ্রন্টের তানভীর বল বসিয়ে নিচ্ছেন, দেখে নিচ্ছেন কাকে বল দিবেন। অনেক ভালো খেলছে তানভীর। সাজু, মনির, আরেকবারও মনির বল পেয়েছে, বারবার শুধু মনির বল, মুবাশির বল পেয়েছে, গোল হওয়ার সম্ভাবনা মাসুম, দ্বিতীয় গোল করেছিল মাসুম, এবং গোল না। আজকের খেলোয়াড়, আজকের গোলরক্ষক নজরুল ইসলাম খুব সুন্দরভাবে তার দলকে রক্ষা করছেন গোল থেকে। নজরুল ইসলামের দুর্দান্ত পারফরমেন্সে অনেকগুলা গোল থেকে বেঁচে যাচ্ছে নোয়াগাঁও প্রবাসী ঐক্যফ্রন্ট। তানভীর দেখে নিচ্ছেন কাকে দিবেন। সবাই হাল্লাফুল্লা করবেন না, সুন্দরভাবে দেখেন, উত্তেজনাপূর্ণ খেলা চলছে। রকি বল পেয়েছেন, সাজু বাধা দিচ্ছেন, সাজু চলে আসছে বল নিয়ে। আরিফ থেকে আবারও মনির, এই যে মনির থেকে আবার মাসুম বল পেয়েছে, গোল হওয়ার সম্ভাবনা রয়েছে। বাধা দিচ্ছে রিবন বাধা দিচ্ছেন, মুবাশির বল পেয়েছে, মুবাশিরের কাছে এখনো পর্যন্ত বল পেয়েছে আবারও মনির, গোল হওয়ার সম্ভাবনা আছে। সুজন মুশাহিদ আবার উঠলেন, বদলি খেলোয়াড় মুশাহিদ। জুবাইল বল পেয়েছেন, মুশাহিদ বাধা দিচ্ছেন, পারলেন না জুবাইলকে আটকাতে, এগিয়ে যাচ্ছেন জুবাইল, এখনো জুবাইলের নিয়ন্ত্রণে বল। রেফারির বাঁশি। সম্ভবত ফাউল শট করছেন মনসুর, লাল সবুজ একাদশের। জুবাইল বল পেয়েছে, সেখানে লাইসম্যানের পতাকা, লাইসম্যান অফসাইড ধরেছেন। খেলায় টান উত্তেজনা বিরাজ করছে। খেলার ফলাফল লাল সবুজ একাদশ 3, নোয়াগাঁও প্রবাসী ঐক্যফ্রন্ট 0। আমরা দেখতে পাচ্ছি লাল সবুজ একাদশের একজন খেলোয়াড় পরিবর্তন হচ্ছে, মাসুম নেমে যাচ্ছে, আহমেদ নাসিম বদলি খেলোয়াড় হিসেবে উঠেছে। আহমেদ নাসিম অনেক ভালো একজন খেলোয়াড়, ভালো খেলে আহমেদ নাসিমে বল করেছেন রকিব। জুবাইল থেকে জয় মুস্তাফিজ, কিন্তু পারলেন না, জয় মুস্তাফিজ পড়ে গেলেন। তপু জাহিদ থেকে আবার জয় মুস্তাফিজ। সুজন এগিয়ে যাচ্ছে, সুজনকে বাধা দিচ্ছে জুবাইল। বল হচ্ছে রাব্বানির কাছে, ডিফেন্স, খুব শক্ত ডিফেন্স রাব্বানি। বল চলে গেল সাইড লাইনের বাইরে, থ্রো কিক প্রবাসী ঐক্যফ্রন্টের পক্ষে।
রকিব করছেন রকিবুল ইসলাম। দেখে নিচ্ছেন কাকে দিবেন। জুবায়েল রকিব মুবাশশির থেকে আবারও বল চলে গেল মাঠের বাইরে। সব জায়গা আর অর্ধেক বন আমরা রাজনগরের ওই দিন দিয়ে প্রবাসী দলের অনুকূলে সুন্দরভাবে দলকে বিপর্যস্ত করলেন তানভীর। বিপক্ষ দলের তানভীর খুব সুন্দরভাবে দিচ্ছেন কিন্তু পারলেন না। আরিফ এগিয়ে যাচ্ছেন গোল দেওয়ার জন্য, তানভীর বাধা দিলেন। শেষ পর্যন্ত গোল হওয়ার সম্ভাবনা না, গোল চলে গেল সাইড লাইনের বাইরে। খেলায় খুব টান উত্তেজনা বিরাজ করছে। প্রবাসী দলের গোলকিপার নজরুল খুব সুন্দরভাবে নিজের দলকে বিপদমুক্ত রাখছেন সবসময়। সাজু বল পেয়েছে, সাজু বল দিয়ে দিল রিপন। তপু দেখছেন, তপু থেকে নাসিম প্রথম বল পেয়েছে। আবারও মনির থেকে নাসিম বল নিয়ে যাচ্ছে গোল দেওয়ার জন্য। সেখানে মুবাশশির থেকে আবারও নাসিম বল দিয়ে দিল, মনির রেখেছে, গোল হওয়ার সম্ভাবনা রয়েছে কিন্তু দক্ষ গোলরক্ষক নজরুল ইসলাম ছিলেন প্রস্তুত, দলকে গোলমুক্ত করছেন, বারবার দলকে বিপদমুক্ত করছেন গোলরক্ষক নজরুল। বল চলে গেল সাইড লাইনের বাইরে। প্রবাসী ঐক্যফ্রন্টের অনুকূলে গোল কিক, প্রবাসী ঐক্যফ্রন্টের অনুকূলে আমরা দেখতে পাচ্ছি প্রবাসী মুস্তাফিজুর রহমান জয় নেমে পড়ছেন। আফ্রিকান প্রবাসী আলী আহমদ উনি বদলি খেলোয়াড় হিসেবে মাঠে প্রবেশ করছেন। দক্ষিণ আফ্রিকা প্রবাসী জাহির পেয়েছে বল, এগিয়ে যাচ্ছে বল নেওয়ার জন্য। শেষ পর্যন্ত মুসাইদের কাছে বল কিন্তু পারলেন না, বিপদমুক্ত করলেন। বল পেয়েছে তানভীর থেকে আরিফ থেকে আবার সাজু, আবারও সেই সাজু তানভীর বাধা দিয়ে পারছে না আটকাতে। মিস্টেক, কামরুল বল পেয়েছেন প্রবাসী দলের। কামরুল এগিয়ে যাচ্ছেন গোল দেওয়ার জন্য কিন্তু সেখানে পারলেন না, বাধা দিয়ে দিলেন গোলরক্ষক ইমরানের কাছে। বলটি চলে গেল। নাসিম বল পেয়েছেন, সুজন থেকে রিপন বল দিয়ে দিলেন, বল চলে গেল সাইড লাইনের বাইরে। মঞ্চে দারুণ শট কিন্তু লাইফম্যান লিমনের সেই পতাকা উঠে গেল, অফসাইড। নাসিমের অফসাইড হয়ে গেল। সম্মানিত দর্শকবৃন্দ, খেলার ফলাফল নোয়াগাঁও প্রবাসী ঐক্যফ্রন্ট 11-0, লাল সবুজ 11-3। আমরা দেখতে পাচ্ছি উত্তেজনাপূর্ণ খেলা হচ্ছে সুন্দরভাবে। মনির নাসিম বল পেয়েছে, লাইফম্যান লিমনের পতাকাটি আবারও উঠে গেল। আমরা দেখতে পাচ্ছি প্রবাসী ঐক্যফ্রন্টের খেলোয়াড়রা উঠে গেছেন। লিমনের চোখ ফাঁকি দেওয়া কোনোভাবেই সম্ভব না, তোমরা যাই করো, লিমনের চোখ ফাঁকি দেওয়া সম্ভব না। লিমনের পতাকা কিন্তু ঠিকই ধরে। বল তপুর হ্যাট দিয়ে দিল রকিব। সাজু বাধা দিচ্ছেন, সাজু আবারও নিয়ে চলে আসছেন। সেখানে নাসিম খুব সুন্দরভাবে দিয়ে দিলেন সাজুকে, আবারও বল পাওয়ার সম্ভাবনা। আবারও লিমনের সেই পতাকা উঠে গেল। লিমনের চোখকে ফাঁকি দেওয়া খুবই কষ্টসাধ্য ব্যাপার। লিমনের পতাকা পথ করে উঠছে। অফসাইডের সাথে পা দিচ্ছেন লাল সবুজ একাদশের খেলোয়াড়রা। না, সাজু বল নিয়ে এগিয়ে যাচ্ছেন।
কাকে দিবেন? আরে বল পেয়েছে না, এবার অফসাইড হয় নাই, এগিয়ে যাচ্ছে গোল দেওয়ার জন্য আরে শেষ পর্যন্ত গোল না, শেষ পর্যন্ত চলে গেল গোল কিপারের উপর দিয়ে, গোলবারের উপর দিয়ে চলে যাচ্ছে, কিন্তু সেখানে গোলটি হলো না। গোল রক্ষক নজরুল ইসলাম ছিলেন প্রস্তুত, খুব সুন্দরভাবে ডাক দিয়েছিলেন কিন্তু পারলেন না, গোল চলে গেল গোলবারের উপর দিয়ে। এবারও কিন্তু আরেকটি গোল হওয়ার সম্ভাবনা ছিল লাল সবুজ একাদশের পক্ষে, কিন্তু গোলটি হলো না, গোলবারের উপর দিয়ে গেল। রিপন শট করছেন, বল পেয়েছেন আবারও আরিফকে বাধা দিচ্ছেন রফিক, বল পেয়েছেন রকিবুল ইসলাম, ও তুষার খুব সুন্দরভাবে দিয়ে দিলেন, তুষার কাপুর তপুকে বাধা দিলেন জাহিদ, নাসিম থেকে জানে আলম বাধা দিচ্ছেন, তপু রেফারির বাঁশি ফাউল। খেলোয়াড় পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি, এক বা একাধিক খেলোয়াড় পরিবর্তন হচ্ছে। এরা মিলের কোন এরা বলে 12 জন খেলে, আচ্ছা খেলো 12 জন, সমস্যা নাই, আমরা দিচ্ছি জাহিরও খেলবো, জাহিরও ওটা 13 জন, তুমি উঠলে বল করেছেন, কেউ নাই, অফসাইড। আন্না বে আন্না আয়ো লাগতো না, খেলা এলোমেলো ভাবে, সবাই এলোমেলো ভাবে খেলছে, সবাই তার নিয়ম শৃঙ্খলা ভাবে খেলার জন্য কমিটির পক্ষ থেকে বারবার অনুরোধ করা হচ্ছে। জুবাইল মাথা গরম করা কিছু নাই, রেফারি ভুল হতে পারে। আমরা দেখতে পাচ্ছি প্রবাসী ঐক্য ফ্রন্টের খেলোয়াড় বৃন্দ 12 জন, সমস্যা নাই। ঠিক করছেন রকিবুল ইসলাম, সেখানে বল পেয়েছেন রফিকুল ইসলাম, এগিয়ে যাচ্ছেন, বাধা দিলেন তুষার, আবারও সাজু, অনেক ভালো খেলছে সাজু থেকে আরিফ বল নিয়ে চলে যাচ্ছে গোল দেওয়ার জন্য, গোল দেখা যাক এবার কি হয়। বল পেয়েছেন সাজু, গোল হওয়ার সম্ভাবনা আছে, কিন্তু না, বল চলে গেল বাহিরে, সম্ভবত কর্নার। লাল সবুজ একাদশের প্রথম কর্নার, সম্ভবত তারা এই প্রথম একটি কর্নার পেয়েছে, দেখা যাক এবার কি হয়, কর্নার থেকেও গোল হওয়ার সম্ভাবনা থাকে। আমরা দেখতে পাচ্ছি পরিবর্তিত খেলোয়াড় জাহির আলম উঠেছেন প্রবাসী ঐক্য ফ্রন্টের পক্ষ থেকে, কর্নার শট সাহায্য দিচ্ছেন, দেখা যাক কি হয়, সেখানে নাসিম গোল না, কিন্তু গোল হলো না, নাসিম খুব সুন্দর শটটা দিয়ে দিলেন, কিন্তু গোল হলো না। গোল কিপার সেখানে নজরুল ভাই খুব সুন্দরভাবে নিজের নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করেছিলেন, তৌহিদ গোল শট করলেন, তপু দেখে নিচ্ছেন কাকে দিবেন, তপুর পায়ে এখনো বল রয়েছে, তপু থেকে আরিফ, গোল হওয়ার সম্ভাবনা রয়েছে, মুশাহিদ বাধা দিলেন কিন্তু পারলেন না, গোল আবারও এক হালি গোল হয়ে গেল, গোল 4টা গোল, 4টা মনির খাতায় 2টি গোল রয়েছে, প্রবাসী দলের গোল রক্ষক নজরুল ভাই পারলেন না গোলটি ধরতে, শেষ পর্যন্ত গোল হয়ে গেল আরিফের বলে, আরিফ খুব সুন্দরভাবে শট দিয়ে গোলটি করে নিলেন। খেলার ফলাফল প্রবাসী
ঐক্যপূর্ণ 11-0 লাল সবুজ একাদশ 4 এবারে নবীপুরে তুমি কিন্তু নিজের কাছে বেশিক্ষণ ধরে রাখতে পারলেন না আবারও গোল রক্ষকের কাছে বলটি চলে গেল নজরুল ভাই অনেক কষ্ট করছেন নিজের দলকে জেতানোর জন্য কিন্তু পারলেন না প্রিয় দর্শক বৃন্দ আমরা জানি প্রতি শনিবারে এই নোয়াগাঁও মাঠে ঐতিহাসিক ফুটবল খেলা অনুষ্ঠিত হয় এর আগে শনিবারে দুটি রাজনীতি খেলা হয়েছিল সেই লাল সবুজ একাদশী জয়ী হয়েছিল আজকে দুটি হাসি দিয়ে খেলা আজকে সেই লাল সবুজ একাদশ জয়ী হওয়ার পথে আছে দর্শক বৃন্দকে অনুরোধ করবো আপনারা মাঠে প্রবেশ করবেন না মাঠে প্রবেশ করবেন না মাঠ থেকে একটু বাইরে হয়ে যান মাঠ থেকে বাইরে হয়ে যান আপনি বিপদমুক্ত করলেন সেখানে যারা মাঠের বাইরে আছেন একটু মাঠের বাইরে থেকে চলে যান সবাই রাস্তায় রাস্তার মধ্যে মাঠ থেকে চলে যান দেখে নিচ্ছেন কাকে বল করবেন সাজু করেছেন কিন্তু চাই নাই সেখানে হরিফ চারটে গোল খুব সুন্দর শট দিয়ে দিলেন সেখানে মনে আবারও মনে বলতে হলো না সামান্য জন্য কিন্তু শাহালম থেকে নাসিম খুব সুন্দরভাবে বলটি দিয়ে দিলেন সেখানে মুবাশির এগিয়ে যাচ্ছেন গোল দেওয়ার জন্য নাসিমের সাথে আছে মুবাশিরের কাছে এখনো বল নাসিম এগিয়ে যাচ্ছে বল নিয়ে বাধা দিচ্ছেন কামরুল পারলেন না সেখানে গোলকিপার নজরুল ভাই কিন্তু অনেকগুলো সেভ দিচ্ছেন তার দলকে আরো গোল থেকে বাঁচাচ্ছেন ও তুষার রাব্বানি কিন্তু রাব্বানি দারুণ শট দিয়ে দলকে বিপদমুক্ত করলেন আরিফ আবারও বল পেয়েছে সুন্দরভাবে মুশাহিদ ও কামরুলের কাছে এখানে বল পেয়েছে নাসিমকে পাওয়া দিচ্ছেন শাহালম প্রবাসী শাহালম বাধা দিচ্ছেন দেখা যাক কি হয় শাহালমের কাছে আবারও বল শট দিয়ে দিলেন মনির বল পেয়েছে এগিয়ে যাচ্ছে গোল দেওয়ার জন্য মনির শেষ পর্যন্ত ছিল গোলবারের উপর দিয়ে বলটি চলে গেল এর মতন সেই নজরুল ভাই কিন্তু আর্জেন্টিনার গোলরক্ষকের মতন গোলকিপারিং করছেন তপু সে ও মনসুর মনি আবার বল পেয়েছে এবার গোল হওয়ার সম্ভাবনা কিন্তু রেফারির বাঁশি আমরা দেখতে পাচ্ছি তপুর কিন্তু রক্ষণভাগ থেকে চলে আসছে ডিফেন্স থেকে চলে আসছে সেই তপু এখন উপরে উঠে গেছে জুয়েলের খেলা দেখা যাচ্ছে না সুজন দিকে রফিকুল ইসলাম বল পেয়েছে সম্ভাবনা কিন্তু না খুব সুন্দরভাবে বলটি দিয়েছেন পারলেন না রেফারির বাঁশি বল চলে গেল মাঠের বাইরে শাহালম খুব সুন্দরভাবে বলটি দিয়ে দিলেন পারলেন না খেলার উত্তেজনাপূর্বক খেলা অনুষ্ঠিত হতে যাচ্ছে সুন্দরভাবে চলছে খেলা রেফারির বাঁশি যারা মাঠে আছেন সবাই রাস্তাতে উঠে যান রেফারির বাঁশি মনের তো ফিলা রইবা বাবা
গোল হওয়ার সম্ভাবনা, আরিফ এগিয়ে যাচ্ছে গোল দেওয়ার জন্য এবং গোল হওয়ার সম্ভাবনা আছে। না, গোল হলো না। এবারও কিন্তু গোল হলো না। আরিফের ভাই নজরুল খুব সুন্দরভাবে বলটি ধরে নিলেন। আরিফ কিন্তু এর আগে একটি গোল করেছে, মনির এর আগে দুইটি গোল করেছে। আরিফ, মুবাশির আজকের খেলায় বদলি খেলোয়াড় মুবাশির খুব সুন্দর পারফরমেন্স করছে। তুষারও কিন্তু ভালো খেলছে। সাজু, সুমন বাধা দিচ্ছেন, পারলেন না। জাহির খুব ভালো খেলছে। জাহির বাধা দিচ্ছেন, পারলেন না। জাহির বাধা দিলে কামরুল আজকের ভালো খেলোয়াড়, খুব ভালো খেলছেন কামরুল। বল চলে গেল নাসিমের নিয়ন্ত্রণে। শাহ আলম বল পেয়েছেন। নাসিম বল নিয়ে এগিয়ে যাচ্ছেন, কাকে দেবেন দেখে নিচ্ছেন। সাজু বল পেয়েছেন। জাহির থেকে জুবাইল থেকে অফসাইডের জালে আটকে গেল লাল সবুজ একাদশের মনির। সেই মেসি সে এক বদলি খেলোয়াড়। বল পেয়েছে শাহ আলম থেকে জুবাইল দেখে নিচ্ছেন কাকে দেবেন। লিমনের সেই পতাকা আবারও উঠে গেল। লিমনের চোখ পাখি দেওয়া কিন্তু সম্ভব নয়। অনেকগুলো অফসাইড হচ্ছে লাল সবুজ একাদশের। অফসাইড না হলে কিন্তু দর্শক বৃন্দ আরো গোল দেখতে পারত। যাই হোক, খেলা সুন্দরভাবে চলছে। জুবাইল বল পেয়েছে, দেখে নিয়ে মনির এগিয়ে যাচ্ছে, বল নিয়ে এগিয়ে যাচ্ছে মনির। সেখানে আরিফ বল পেয়েছে, গোল হওয়ার সম্ভাবনা রয়েছে। শেষ পর্যন্ত দেখা যাক কি হয়। আরিফ এগিয়ে যাচ্ছে গোল দেওয়ার জন্য, শুধু বুঝাই যাচ্ছে বাধা দেওয়ার জন্য। দেখা যাক সাজু এবং রেফারির বাঁশি বেজে গেল আর লিমনের পতাকা উঠে গেল অফসাইড। অফসাইডের পতাকা আমরা দেখতে পাচ্ছি। প্রবাসী দলের সব খেলোয়াড়রা মাঠে উঠে গেছেন। দেখে শুধু ছিলেন মুশাহিদ, কিন্তু তাদেরকে আটকাতে পারলেন না। শেষ পর্যন্ত অফসাইড হয়ে গেল। অফসাইড কিক করছেন মুশাহিদ, বল পেয়েছেন মুশাহিদ। মুবাশির বল নিয়ে এগিয়ে যাচ্ছেন, বাধা দিয়েছেন রকিবুল ইসলাম, কিন্তু বল চলে গেল মাঠের বাইরে। সাজু থেকে আবারও বল মাঠের বাইরে। খেলায় কিন্তু টান উত্তেজনা বিরাজ করছে। সুমন এগিয়ে যাচ্ছেন বল নেওয়ার জন্য, সুমন বাধা দিলেন, জুবাইলকে পারলেন না। আবারও সুমন এগিয়ে যাচ্ছেন বল নেওয়ার জন্য, কিন্তু পারলেন না। এবারও সাজু বল দিয়ে দিলেন। সেখানে অফসাইডের ভাবে আটকে গেলেন প্রতিপক্ষের খেলোয়াড় আরিফ। অফসাইড শট করছেন মুশাহিদ, অফসাইড শট নিচ্ছেন মুশাহিদ। খুব ভালো খেলোয়াড় মুশাহিদ, ভালো খেলছেন। বল পেয়েছেন আরিফকে বাধা দিচ্ছেন সুমন, প্রবাসী দলের অধিনায়ক সুমন থেকে আবারও সাজু থেকে আবার আরিফ দেখে নিচ্ছে কাকে দিবে। আরিফ, গোল হওয়ার সম্ভাবনা আছে। মনসুর বদলি খেলোয়াড়, আবার গোল হওয়ার সম্ভাবনা রয়েছে না। রেফারির বাঁশি দিল্লি তো এখানে সুযোগ, খুব সুন্দর শট দিলেন, কিন্তু সেখানে তার দলের কোন প্লেয়ার সেখানে ছিলেন না। আমাদের লাল সবুজ একাদশের গোলকিপার ইমরান বল শট করলেন, বল পেয়েছে নাসিম থেকে বদলি খেলোয়াড় ইউসুফের পায়ে বল, সুমন বাধা দিচ্ছেন, পারলেন না। আবার সাজুর পায়ে বল, সাজুকে বাধা দিচ্ছেন সুজন। এখনো সাজুর পায়ে বল, সাজু থেকে
মনসুরে বল পেয়েছে, মনসুর দিলেন, তৌহিদ বিপদ মুক্ত করলেন দলকে। বল পেয়েছেন রাব্বানি, রাব্বানি পারলেন না, কিন্তু বলটি গোল হওয়ার সম্ভাবনা আছে না। গোলরক্ষক ইমরান খুব সুন্দর শট দিয়ে নিজের দলকে বিপদ মুক্ত করলেন। বল পেয়েছেন আরিফ, খুব সুন্দর এবং পরিশ্রমী প্লেয়ার আরিফ এবং সাজু। জুবাইল বল পেয়েছে, সাজু খুব হ্যাক দিয়ে এগিয়ে যাচ্ছে গোল দেওয়ার জন্য। আরেকটি গোল হওয়ার প্রতীক্ষায় রয়েছে মাঠের দর্শক। সেখানে গোল দিতে পারলেন না, ব্যর্থ হয়ে গেল এসব। এবারও লাল সবুজ একাদশের অনুকূলে আবারও বলটি রয়েছে, গোল হওয়ার সম্ভাবনা এবং রেফারি শক্তি দেওয়া গোল, পাঁচটা গোল বাঁচতে বাঁচতা গোল। প্রবাসী ঐক্যফ্রন্টের বিপক্ষে লাল সবুজ একাদশ 5টি গোল করেছে। পাঁচটা লাপানি ভাই, লাপানি ভাই গোল দো, গোল দো। আমি লাল সবুজ একাদশের আবারও বল পেয়েছে, এবারও গোল হওয়ার সম্ভাবনা না। সেখানে জাহির বিপদ মুক্ত করার চেষ্টা করছেন, নাসিম সেখানে বাধা দিচ্ছেন জাহিরকে, জাহির পারলেন না। মনসুর, মনসুর থেকে আরিফ, আরিফ থেকে ইমরান। আমরা দেখতে পাচ্ছি গোলকিপার ইমরান সে এখন খেলোয়াড়ে পরিণত হয়ে গেছে। গোলকিপার ছেড়ে সে এখন খেলোয়াড়। গোল হওয়ার সম্ভাবনা রয়েছে, কিন্তু লিমনের পতাকা উঠে গেল, অফসাইড। খেলাটি এই মুহূর্তে শেষ হয়ে গেল। আজকের ফলাফল লাল সবুজ একাদশ 5টা, নওগাঁ প্রবাসী ঐক্যফ্রন্ট 0।